মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য শীঘ্রই বড় চমক আসছে। পাশাপাশি শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে চলমান সংঘাতে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে ইরান। এমনকি প্রতিপক্ষকে চাপে ফেলতে নতুন পদক্ষেপে প্রস্তুতি নিচ্ছে দেশটি। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ বা টার্গেট ব্যাংক সঠিক নয়। সেতুতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা নিতান্তই হাস্যকর। এসব হুমকি আসলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতার ফল। ইরানের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আমাদের বড় চমক রয়েছে। খুব শীঘ্রই তা দেখা যাবে। দক্ষিণ ইরানে তাদের আচরণ ও ঘটনা প্রবাহের সময়সূচি আমাদের পক্ষে বদলে দিতে পারে। তিনি আরও বলেন, অসম যুদ্ধ কৌশলে শত্রুকে কিভাবে ধীরে ধীরে দুর্বল করা যায় তা ভালোভাবেই আয়ত্ত করেছে ইরান, যেখানে দ্রুত আঘাত হানার কৌশলে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এদিকে দেশের ভেতরেও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। বিদেশে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে প্রসিকিউটর অফিস। এই তালিকায় অভিনেতা, ক্রীড়াবিদ ও সাংবাদিকরাও রয়েছেন। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরান ইন্টারন্যাশনালের 63 জন কর্মকর্তা কর্মচারী, মানাতো চ্যানেলের 25 জন কর্মকর্তা কর্মচারীর নাম অন্তর্ভুক্ত রয়েছে এতে। তাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিদেশে থাকা আরও 25 জন ইরানির বিরুদ্ধে সাইবার হামলায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। তবে প্রতিবেদনে কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে। ড্রোন হামলায় কুয়েতের সুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্সে আগুন লেগেছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই হামলায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।